আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। অষ্টম শ্রেণীর 5.1-এর একই ছ অঙ্ক, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা এই লঘিষ্ঠ আকারে প্রকাশটা আমরা কিভাবে করি? এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করেছে। এ কিউব মাইনাস বি কিউব, আমরা এক্স কে এ বলতেছি, ওয়াই কে বি বলতেছি। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? লিখতে হবে সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা মুখে বলতেছি এ বি, কিন্তু লিখছি কিন্তু এক্স ওয়াই। হ্যাঁ, আর এই পাশে দেখো যেটা আছে এটা থাকবে। হ্যাঁ, নিচে কি দেখো, এটা এ প্লাস বির এবং এ মাইনাস বির সূত্র পড়েছে। ঠিক আছে, এই যে এক্স মাইনাস বি স্কয়ার 3 নম্বর সূত্র বীজগণিতের এই। এবং এখানে আবারও সূত্র পড়েছে এ প্লাস বি অল কিউবের, এ কিউব প্লাস বি কিউবের, সরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্রগুলো অবশ্যই পড়তে হবে এবং সূত্রের ক্লাস দেওয়া আছে, সূত্রের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, দেখো এখানে যখন প্লাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস হয়। আর এখানে যে মাইনাস থাকে, যেরকম এখানে দেখো মাইনাস ছিল, এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এক্স ওয়াই সামনে মাইনাস। হ্যাঁ, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এক্স ওয়াই সামনে প্লাস। জাস্ট এইটা সিস্টেম, একই জিনিস। দেখো এরপরে আমাদের কাজ কি, এরপরে উপর নিচে মিল হয় কোনো কিছু, সেটা আমরা বাদ দিয়ে দিই, তাই না? যেরকম এইটা আর এটা মিলে গেছে, বাদ। দেখো এটা আর এটা মিলে গেছে, বাদ। তাহলে আমাদের কি আসছে? উত্তর আসছে এইটা। আর এটা কি আসছে? এ প্লাস বি। এখানে এ প্লাস বি দুইবার আছে, তাই না? এ প্লাস বি দুইবার আছে, তো আমরা এরকম আকারে লিখতে পারি, অথবা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখে দিতে পারি। মানে এভাবে যদি মনে করি যে না, আমরা এইভাবে করব। দেখো এইটা এভাবেও হবে। ঠিক আছে, এই যে একই জিনিস, এটা দুইবার মানে এটা এই। দেখো বর্গ জ নম্বর কোশ্চেন, বর্গ জ নম্বরে কিভাবে করবো দেখো। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এটা অনেকবার আমি শিখেছি। এটা চিহ্নটা চেঞ্জ হবে কারণ মাইনাস আছে ব্র্যাকেটের সামনে। এটা দিলে আমার একটা সূত্র আসছে। ঠিক আছে, এটা কিন্তু 2ab। হ্যাঁ, আমরা বি কে আমরা এখন এ বলতেছি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, কারণ এখানে মাঝখানে যেহেতু মাইনাস ছিল, ব্র্যাকেট দেওয়ার কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ। এটা আমি অনেকবার শিখেছি। দেখো কিভাবে করি। এখানে আসতেছে, এটা কিন্তু আমার এ প্লাস বি অল স্কয়ার, আর এখানে এ প্লাস বি অল স্কয়ার, এইটা হচ্ছে, এটা মিলে একটা সূত্র। আর এখানে এইটা আছে দেখো। তো এবার দেখো আর একটা সূত্র পড়ে গেছে, এটা হলো 3 নম্বর সূত্র। দেখো এটাকে আমরা এ বলবো এ স্কোয়ার মাইনাস, এই পুরো ব্র্যাকেটকে আমরা বি বলবো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক এটাকে আমরা এ বলবো, এটা কি বি বলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি মানে কিন্তু এইটা, খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে, বি মানে এটা ছিল। এখানে আমি অবশ্যই একবারে করব না, কারণ একবারে করলে অনেক স্টুডেন্ট বুঝবে না এটা, এবং অনেক স্টুডেন্ট ভুল করবে। ঠিক আছে, তো নিচেরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ প্লাস বি, বি মানে সি এখানে, আবার এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো নিচেরটাই কিন্তু আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসিনি, প্রথমটা সেকেন্ড ব্র্যাকেট দেইনি, দ্বিতীয়টায় কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাই না? এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট কেন আসলো, এটা প্রশ্ন। দেখো যেহেতু ডান পাশে এখানে দুইটা পদ ছিল, মানে প্লাস মাইনাসের কারণে কিন্তু পদ বোঝায়, তো প্লাস আছে এখানে, সি একটা পদ, বি একটা পদ, এটা মাইনাসের ডান পাশে ছিল। ঠিক আছে, ডান পাশে থাকলে এই জায়গাটায় চিহ্ন চেঞ্জ করতে হয়। আর নিচেরটার ক্ষেত্রে দেখো শুধু একটা পদ ছিল সি, এই জন্য আর এর ঝামেলা নাই। ঠিক আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসানো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। উপরে এ প্লাস বি, এইটাই ব্র্যাকেট দেইনি কেন, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই। কিন্তু মাইনাস যখন হবে, এ মাইনাস বি, যখন মাইনাস থাকে তখন আবার এই চিহ্নটার কারণে এইটা চিহ্ন চেঞ্জ হয়। এই শুধুমাত্র এইটুক কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তাই না? এই যে, এই যে মাইনাস সি হয়ে গেল, ব্র্যাকেটটা উঠে গেল ওই জায়গা থেকে, এই কারণে। ওটা যদি কেউ একবারে করে কোনো সমস্যা নাই,
কিন্তু অনেক স্টুডেন্ট এটা বোঝে না, যার কারণে দেখাই দেওয়া হলো। তো দেখো এটা কেটে গেছে আর এটা থেকে গেছে, এটা আমাদের